শ্বশুরবাড়িতে এসে একা হাতে কী কী রান্নাবান্না করলাম এবং কোথায় ঘুরতে গেলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো প্রথমেই সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ এসেছে আর হাত ভর্তি করে মেহেদি পরবো না তা তো হয় না। মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো মেহেদি দেওয়ার পরে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমি প্রথমে সেমাই রান্না করে নিয়েছি, তারপরে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। যেহেতু বাড়িতে মাত্র আমরা 3 জন, তো বেশি কিছু রান্না করব না। আমার শাশুড়ি আম্মু অনেক বেশি অসুস্থ, তার কারণে সে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। তো আমার কাজে একটা কাকি আমাকে হেল্প করছিল, সে আমাকে মাংসটা ভালো করে ধুয়ে দিয়েছে। আমি সব কিছু গ্যাসের চুলায় রান্না করেছি, তবে আমি এই যে গরুর মাংসটা মাটির চুলায় রান্না করব। মাটির চুলাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, তাই না? তো মাটির চুলায় গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি একে একে সব মশলা মাংসের ভেতরে দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিব। মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছিল, আর দেখেন মাংসটা কিন্তু পরিমাণে একদমই কমে গিয়েছিল। প্রথমে কিন্তু আমি মাংসটা নাড়তেই পারছিলাম না, এত পরিমাণে বেশি ছিল। তো যাই হোক, আমি কষানো শেষ হয়ে গেলে এর ভেতরে চর্বি দিয়ে দিয়েছিলাম। চর্বিটা কিন্তু আমি সবসময় এইভাবেই দিই, তাহলে কিন্তু একটা চর্বিও গলে যায় না। আমি গ্যাসের চুলায় পানি গরম করে নিয়েছিলাম, তারপরে পানিটা মাংসের ভেতরে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, আমি এই যে রাতে মেহেদি দিয়েছিলাম, মেহেদিটা কিন্তু আমি এখনও তুলতে পারিনি। তো যাই হোক, আমি এই যে মাংসটা রান্না করে নিয়েছি, আর মাংসটা খেতে এত বেশি মজা হয়েছিল, সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল। তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে অনেকটা সময় বসেই ছিলাম, ভাবলাম কি আর করব, হাতে মেহেদি পরা শুরু করলাম। আর মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমার তো বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। আমি লাইফে ফার্স্ট টাইম ঈদের দিন আজকে ঘুরতে বের হয়েছি, আমি আগে কখনো ঈদের দিন ঘুরতে বের হইনি। তো যাই হোক, ঘুরতে ঘুরতে সাবিত বাবুর পাপার এই যে স্কুলে চলে আসলাম। এই স্কুলে সাবিত বাবুর পাপা পড়াশুনো করেছে, তো ওখান থেকে বের হয়ে গেলাম। এখানে কিন্তু অনেক খোলামেলা একটা মাঠ আছে, দেখতেই কিন্তু অনেক ভালো লাগে, একদম মনোরম পরিবেশ। এখানে অনেক মানুষ ঘুরতে এসেছিল, আর বিকালের এই পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে কিছু ছবি তোলা যাক। এই যে বাবা ছেলেকে একই রকমের পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এই যে দেখেন সাবিত বাবুদের পিছনে করিমনি কিছু ছেলেরা আসছে, এরা কিন্তু বক্সে গান বাজাতে বাজাতে যাচ্ছিল। এটা কিন্তু করা একদমই ঠিক না। এদেরকে দেখে হয়তো আরো 5 জন ছেলেদের মনে আগ্রহ হবে যে আমরাও এই কাজটা করি। এই বিষয়ে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এদের কারণে পরিবেশ সমাজ দুইটাই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমরা এখান থেকে চলে যাব, তারই মাঝে সাবিত বাবু এক দৌড় দিয়ে রাস্তায় চলে গিয়েছে। রাস্তা দিয়ে কিন্তু অনেক বেশি গাড়ি ঘোড়া চলছিল, সে যেহেতু ছোট মানুষ সে তো আর সেটা বুঝবে না। তো এখানে থাকতে অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু অনেক বেশি বাতাস হচ্ছিল আর খোলামেলা পরিবেশ। এই যে আমরা বের হয়ে গিয়েছি, আর এই যে দেখেন পুকুরের উপরে গাছগুলা দেখতে কতটা সুন্দর লাগছিল। গ্রামীণ পরিবেশ মানেই অনেক বেশি সুন্দর। তো কফি খাওয়ার জন্য একটা দোকানে দাঁড়িয়েছিলাম, কফিটা খেতে এত পরিমাণে বাজে ছিল কি আর বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ি চলে এসেছি। আসার পরে দেখি আমার মেহেদির কালারটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।